ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 8.3 তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তো এই অধ্যায় থেকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে এর জন্য আমার কি প্রয়োজন? আমি যখন প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ করব তাহলে আমার কি প্রয়োজন? 1 নম্বর, তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ যার তড়িৎ বিশ্লেষণ করব সেটি হলো, আমার এখানে হেডিংসে লেখা ছিল জলের তড়িৎ বিশ্লেষণ, কিন্তু বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করা কিন্তু সম্ভব নয়। কারণ বিশুদ্ধ জল ভেঙে বা বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করতে পারে না। একদম পুরোপুরি বিশুদ্ধ জল বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করতে পারে না। সেই জন্য আমরা জলের সঙ্গে অল্প পরিমাণ অ্যাসিড মিশিয়ে নেব। সেই জন্য আমরা 1 নম্বরে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী নিব? 2% H2SO4 যুক্ত জল। তারপরে আমরা নিব কি 2 নম্বর, ভোল্টামিটার, অর্থাৎ যে পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ করব সেটি হচ্ছে কি হফম্যানের ভোল্টামিটার পাত্র। এরপরে আমাকে কি নিতে হবে? এরপরে নিতে হবে ইলেকট্রোড। সেখানে আমরা ক্যাথোড হিসেবে নিব প্ল্যাটিনাম পাত এবং অ্যানোড হিসেবেও প্ল্যাটিনাম পাত ব্যবহার করব। আমাদের কিন্তু শুরুতেই বলা ছিল যে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ আমরা করব, ঠিক আছে? এবার যদি সমস্ত সিস্টেমকে একদম রেডি করা হয়, অর্থাৎ ভোল্টামিটার, তাতে 2% H2SO4 যুক্ত জল, তড়িৎদ্বার, সেই তড়িৎদ্বারের মধ্য দিয়ে যদি তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, অর্থাৎ সমস্ত সিস্টেম রেডি, তাহলে কিন্তু তড়িৎ বিশ্লেষণ হবে। যখন তড়িৎ বিশ্লেষণ হবে তখন ক্যাথোডেও বিক্রিয়া সম্পন্ন হবে এবং অ্যানোডেও বিক্রিয়া সম্পন্ন হবে। প্রথমে কি হবে? প্রথমে বিয়োজন হবে। অ্যাসিডের উপস্থিতিতে জল এইভাবে ভাঙবে, H2O থেকে H+ এবং OH- উৎপন্ন করবে, এবং H2SO4 একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটিও কিন্তু এইভাবে ভাঙবে, যেখান থেকে H+ এবং SO4 2- উৎপন্ন হবে, ঠিক আছে? এইবার যখন তড়িৎ বিশ্লেষণ হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তখন আমরা জানি ক্যাটায়ন ক্যাথোডে যাবে এবং অ্যানায়ন অ্যানোডে যাবে। ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে বিক্রিয়া করবে, অ্যানায়ন অ্যানোডে গিয়ে বিক্রিয়া করবে। তো কেমন হবে সেই বিক্রিয়া? এবার এখানে কিন্তু বিয়োজনের ফলে ক্যাটায়ন হিসেবে শুধুমাত্র H+ আয়নই পাওয়া যাচ্ছে, H2O থেকেও H+ এবং H2SO4 থেকেও H+, কিন্তু অ্যানায়ন হিসেবে OH- এবং SO4 2- কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে আমি বলে রাখি যে যদিও দু রকমের অ্যানায়ন পাওয়া যাচ্ছে, যেহেতু অ্যাসিডের পরিমাণ খুবই কম, তাই OH- এবং SO4 2- এই দুটি আয়নের মধ্যে OH- আয়ন কিন্তু অ্যানোডে যাবে। ক্যাথোডে কি বিক্রিয়াটা হবে? ক্যাথোডে H+ গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, বিজারিত হয়ে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করবে। আর হাইড্রোজেন পরমাণু কিন্তু পারমাণবিক অবস্থায় থাকতে পারে না, তাই হাইড্রোজেন পরমাণুগুলি যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করবে। তো আমি এখানে এই যে হাইড্রোজেন অণু গঠিত হলো, 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে 2 অণু হাইড্রোজেন গঠন করলো। এবার আমরা দেখব অ্যানোডে কি বিক্রিয়া ঘটে। এবার অ্যানোড বিক্রিয়া দেখব আমরা। অ্যানোডে বলছিলাম OH- যাবে, গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ জারণ হবে। তাহলে OH- কী করলো? ইলেকট্রন ত্যাগ করে
ও এইচে পরিণত হলো। তারপর কি হবে, এই OH মাইনাস থেকে অক্সিজেন এবং জল উৎপন্ন হবে। এবার যদি আমরা ব্যালেন্স করি তাহলে আমাদের 4OH থেকে 1 অণু অক্সিজেন এবং 2 অণু জল। তাহলে এখানেও কিন্তু আমরা এইভাবে ব্যালেন্স করতে পারি, এর আগে একটা 4 দিয়ে দিতে পারি, এর আগে একটা 4 দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে কেন আগের ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে তো আমার এই যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে 2 2 2 এগুলো না লিখলেও হতো, কিন্তু অ্যাকচুয়ালি 1 অণু জল যদি বিভাজিত হয় তাহলে আমার 1টি H+ এবং 1টি OH- তৈরি হয়। যেহেতু অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে ব্যালেন্স করতে গিয়ে আমার দেখলাম যে 1 অণু অক্সিজেন উৎপাদনের জন্য 4টি OH দরকার, সেই জন্য আমি OH- এর আগেও 4 দিয়ে দিলাম। তাহলে 4টি OH- যখন উৎপন্ন হবে অ্যাট দ্য সেম টাইম 4টি H+ উৎপন্ন হবে, তাই ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে নিচের বিক্রিয়ার সঙ্গে সমতা বিধান করার জন্য কিন্তু আমি ওপরের বিক্রিয়াতে যে সংখ্যাগুলো দরকার সেগুলো আমি দিয়েছি। ঠিক আছে, তো তাহলে এখানে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে 4E। তাহলে ইলেকট্রনও কিন্তু 4টি হবে। ঠিক আছে, এখানেও 4E হবে। ঠিক আছে, কী হবে, এখানেও কিন্তু 4টি ইলেকট্রন হবে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন চলে যাবে, শুধুমাত্র আমাদের আয়ন এবং অণুগুলো থাকবে। ঠিক আছে, তো তাহলে অ্যাসিড মিশ্রিত জলকে যদি আমরা প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে, মানে ক্যাথোড হিসেবেও প্ল্যাটিনাম, অ্যানোড হিসেবেও প্ল্যাটিনাম ব্যবহার করে যদি আমরা রাসায়নিক বিক্রিয়া তড়িৎ বিশ্লেষণ ঘটাই, তাহলে কিন্তু ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন এই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রশ্ন 1, 1 নম্বর প্রশ্নে কি বলছে? 1 নম্বর প্রশ্নে বলছে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অ্যাসিডযুক্ত জল ব্যবহারের কারণ কি? কারণ আমি স্পষ্ট করেই বললাম, এবং তোমাদের অবশ্যই তোমরা শুনেছ এবং মনে আছে, যে বিশুদ্ধ জল কিন্তু আয়নিত হয় না, তাই তড়িৎ বিশ্লেষণ কিন্তু ঘটবে না, তড়িৎ প্রবাহ পাঠালেও কিন্তু তড়িৎ বিশ্লেষণ হবে না। সেই জন্য আমাদের জলের মধ্যে অল্প পরিমাণ অ্যাসিড মিশিয়ে নিয়ে আমরা সেটাকেই তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব, তার ফলেই জলের তড়িৎ বিশ্লেষণ ঘটবে। কোশ্চেন নাম্বার 2, জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এরপরের প্রশ্ন কি দেখব? এরপরের প্রশ্নে বলছে যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত? তাহলে আমরা দেখছি ক্যাথোডে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে সেটি আছে 2 আয়তন, এবং অ্যানোডে যে অক্সিজেন উৎপন্ন হয়েছে সেটি আছে 1 আয়তন। তাহলে অনুপাত কী হবে? 2:1। আরেকটি প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি, 3 নম্বর প্রশ্ন এটা গেল। এবার 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্নে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত? তাহলে আমরা ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে দেখছি যে 2 অণু H2 উৎপন্ন হয়েছে, সেই সময়ে 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে। 2 অণু H2 মানে কত? 2 × 2 × 1, অর্থাৎ 4 গ্রাম। ঠিক আছে, আর অক্সিজেনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? 2 × 16 = 32। তাহলে ক্যাথোডের উৎপন্ন হাইড্রোজেনের ভর 4 গ্রাম, আর অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের ভর 32 গ্রাম। তাহলে 4:32 = কিন্তু 1:8। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বোঝা গেছে যে প্লাটিনাম তড়িৎদ্বার দ্বারা যদি জলের
তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কি কি হতে পারে, এবং এখান থেকে পড়াশোনা করে নিয়ে কি কি প্রশ্নের সমাধান করলে আমরা পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লিখতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।